হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি পাবদা মাছের তেল ঝাল। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। পাবদা মাছ তো অবশ্যই রাখবে, তার জন্য আমি এখানে পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পাবদা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, এটা একটু তেলে দিয়ে ফাটে, তার জন্য আমি এখানে একটু সাদা তেলও মেখে নেব। সাদা তেলের জায়গায় আপনারা সর্ষের তেলও এখানে মেখে নিতে পারেন। এটা মেখে নিলে যে কোনো আঁশ ছাড়া মাছই একটু কম ফাটে, হলুদ লবণের সাথে একটু তেল মেখে নিলে। তো হলুদ লবণ এবং তেল একসাথে মেখে রেখে দিলাম। আর এদিকে আমি সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে মাছগুলো হালকা করে একটু ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ফোড়নে দিয়ে 5 সেকেন্ড অপেক্ষা করেছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। আর অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এগুলো আমি একসাথে পেস্ট তৈরি করে নেব। একটু জল দেব, দিয়ে একটা পেস্ট আমি এখানে রেডি করে নেব। দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেব। এদিকে পেঁয়াজটাও কিন্তু হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার যে মশলার পেস্টটা আমরা তৈরি করে নিলাম, সেই মশলার পেস্টটা আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে মশলাটাকে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এবং টমেটোরও কাঁচা গন্ধ আছে। দেখুন 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি একটু জলও দিয়ে দিলাম। সেই সঙ্গে আমি এখানে হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। এবার একটু জল না দিয়ে, গুঁড়ো মশলা যেহেতু পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে মশলার কালারটা খুব বাজে হয়ে যাবে, তাই একটুখানি জল অবশ্যই দিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পরে জলটা দিয়ে তারপরে খুব সুন্দর করে আমি 4-5 মিনিট কষিয়ে নেব। তার আগে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। একটু কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা একদমই অপশনাল, পছন্দ না করলে আপনারা নাও দিতে পারেন। এবার আমি এটাকে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে মশলা কষাবেন, তাহলে দেখবেন কালার এবং টেস্ট দুটোই খুব ভালো এসেছে। এবার আমি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, সুন্দর তেলটা ছেড়ে দিয়েছি আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। উপর দিয়ে যখন দেখবেন এরকম তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা তেল ঝাল হচ্ছে, খুব একটা ঝোল হবে না, তাই জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর পাবদা মাছ ভাজার সময় মাছটা সেদ্ধ হয়ে যায়, খুবই নরম হয় পাবদা মাছ, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটাকে আমি 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আরও আমি 5 মিনিট মতো এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলে আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। খুবই চটজলদি হয়ে যায়, একদম শর্ট টাইমে এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। একবার হলে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। দেখুন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে, আপনারা এখানে একটু ধনেপাতা কুচিও সবশেষে দিয়ে দিতে পারেন। এটা একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর কেমন লাগলো আজকের এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।